হাইগের মেয়ে এটা নাচটা করো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখো কালকে যেহেতু বাড়িতে একটু কাজ অনুষ্ঠান ছিল, ছোটোখাটো অনুষ্ঠান ছিল, তো তারপরেও দেখো সকালে কিন্তু আমার কাজটা শুরু হয়েছে এই যে এতখানি বাসন দিয়ে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন এগুলোকে ধোবো, ধুয়ে রাখবো, ব্রাশ করাও হয়ে গেছে। আর ওদিকে কিন্তু বলতাম চলে গেছে ডাল করতে। আর আজ কিন্তু প্রচুর ডাল ভেজানো হয়েছে, আজ কিন্তু প্রচুর ডাল ভেজানো হয়েছে, প্রচুর মানে প্রচুর। তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি যে কতখানি ডাল। তো তার আগে চলো এই কাজটা শেষ করি, তারপরে তো ওই কাজটা করতেই হবে, বাধ্য, তেমন কিছু করার নেই। পাটা খুবই যন্ত্রণা করছে কেন যাই না, তো যাই হোক না কেন, তো চলো তাতে করে কাজটা শুরু করি। আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো গাইস, সবে 6 বেটা মাল দেওয়া হয়েছে, তাতেই আমার অবস্থা এই। এখনো নেই করে 5-6 বেটা মাল হবে। আমি ভাবছি আমি আজকে ওপরে চটি না দেই। তো ওদেরকে একদম শেষে দেখাবো খালি কোন কোন গ্রামগুলোতে কী কী বুড়ি এখন মানে ডাল ভেজানো হয়েছিল কতগুলো এতে। কারণ কি এখন ওখানটাতে যাওয়ার মতো পরিস্থিতি মানে কি ভিডিও করার মতো পরিস্থিতি নেই, একটু টাইম পেয়েছি, তাই একটু পাখির তলায় বসলাম। এখন যদি জমও আমাকে নিতে আসে, ওকে বলতে হবে দাঁড়া ভাই আগে বড়িটা দিয়ে নিই, তারপরে আমি তোর সাথে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো, এখনো 5-6টা বাকি রয়েছে, সবাই 6 মাল দেওয়া হয়েছে। আজকে নেনে করে 3 কুইন্টাল 4 কুইন্টাল বড়ি হয়ে যাবে বলো। 3.5 কুইন্টাল, 3.5 কুইন্টাল মানে 350 কেজি। আমাকে তুলে না ওকে। টাটা গাইস, যদি আর ভিডিও না পাও তাহলে ভেবে নিয়ে আমি ওপরে চলে গেলাম, কি কষ্ট করে রাখতে পারছি না। তো দেখো ফাইনালি কিন্তু এখন 15টা বাজে, আর এখন ফাইনালি বড়ি দেওয়া শেষ হয়েছে, কষ্ট হচ্ছে। আর একজনের অবস্থা দেখো না, বদমাইশি করতে করতে পাটাকেই পুড়িয়ে ফেলেছে। এই দেখো পা পুড়ে গেছে। সিলিং মেশিনে যারা বড়ি ভরান তারা এসছে বড়ি ভরতে, সিলিং মেশিনটা গরম ছিল, গিয়ে তার মধ্যে হাত পা দিয়ে দিয়েছে, দিয়ে পাটা পুড়িয়ে ফেলেছে। মানে বদমাইশিটা একটা সীমা থাকে, তো সীমা ছাড়া বদমাইশি মেনে নিতে পারছে না, মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে, রোদ্রে ফেলে দিতে। যাই হোক, এখন চলো তাতে করে খাওয়া দাওয়া করে নিই, আবার বড়ি একটু উঠে যাবে অত তাড়াতাড়ি, কারণ রোদের মোটামুটি ভালোই তাপ রয়েছে। চলো তাতে করে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। তো দেখো বড়ি ঢালতে কিন্তু চলেই এসেছি, আর অলরেডি অনেক বড়ি ঢালা হয়ে গেছে, হয়েছে এবার সব ঢালা হয়ে গেছে। এখন নিচের ঢালতে হবে, ওই চাল ঢালতে হবে, ওই চালের বড়ি আজকে আমরা দিয়েছি, এত করে এখনো ঢালা বাকি রয়েছে। তো চলো তারপরে আগে ঢেলে নিই, বেশি কথা বলতে না, আর গরম লাগছে না, তাই বলবো। ভাবলাম আজ একটু আখের রস খাবো, কিন্তু যেদিনকে যেটা খেতে ইচ্ছে করে সেদিনকে সেটা আর আসে না। গরমি হাই গরমি এটা নাচটা করো। সো গাইস, এতটাই গরম পড়ে গেছে, এখন এই গরমে কাজ করতে করতে হাল বেহাল হয়ে যাচ্ছে। আরেকজনের অবস্থা দেখবে। এই কি গো, হ্যাঁ 400টা টিফিন ভরে ঢালতে আর মাথা ব্যথা পা চলছে না, তাই আমি শুরু করেছি। আর আলেলে, 400টা টিন তুমি থুড়ি একা ঢালছো? একা ঢালি না, দুজন মিলে ঢালছি, তাহলে ভাবো। তা তো 200 করে টিন ভাগ হয়েছে, তাহলে 200টা টিনের মধ্যে তাতেও কাজ ভাগ হয়েছে। তুমি একদিকে নেবে এসছো, আমি ঝাঁপগুলো নেড়েছি, ঝাঁপ ফেলে দিয়েছি, টিন দিয়েছি, তুমি টিনগুলো নামিয়েছো, কাজ সমান সমানই হয়েছে, খাটনিও সমান সমানই হয়েছে, কিন্তু আমার কষ্টটা একটু বেশি হচ্ছে। আমাদের আছে ওয়েদারটা কেমন বলো, বেশি গরম, অতিরিক্ত গরম, রোদ নেই কিন্তু তারপরে এমন গরম লাগছে মনে হচ্ছে না। আর আমার প্রচন্ড যে মাথা যন্ত্রণা করছে, মাথাটা মনে হচ্ছে কেমন ধপ ধপ করছে, মনে হচ্ছে এখনই মাথাটা বাস্ট করবে মনে হচ্ছে। ঠিক আছে তাহলে তুমি খাও। দেখো ফাইনালি কিন্তু আমার 3:30 বাজে, আর আমি কিন্তু স্নান করে ঠাকুর করে পুজো টুজো সব দিয়ে চলে এসেছি, আর এখন খেতে বসবো। তো চলো আজকে দুপুরের মেনু তোমার সাথে শেয়ার করে নিই। তো দেখো প্রথমে কিন্তু এখানে রয়েছে ভাত, যেটা আমি আমার জন্যই বেড়েছি খাবো বলে, আর তার সাথে রয়েছে শাক ভাজা। এখানে না অনেক রকমের শাক রয়েছে, তো কী কী শাক রয়েছে আমি ঠিক চাই না, মা অনেক রকমের শাক তুলে তুলে আজকে ভাজাটা করেছে। আর তার সাথে কিন্তু আজকে খুবই আমার পছন্দের একটা রান্না হয়েছে, সেটা হচ্ছে এই দেখো ভেন্ডি, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির তরকারি করেছে। আর তার সাথে আর একটা ফেভারিট আইটেম হচ্ছে এই দেখো, এটা হচ্ছে তোমার উচ্ছে দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে
বাটা মাছ। বাটা মাছ কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আর সজনে ডাঁটা তো আমার ফেভারিট, সজনে আলু দিয়ে উচ্ছে দিয়ে এই রান্নাটা কিন্তু আমার দারুণ লাগে, দারুণ মানে দারুণ। আর তার সাথে কিন্তু রয়েছে বাটা মাছ ভাজা, কারণ আমার বর আবার উচ্ছে খায় না, সেজন্য ওই তরকারিও খাবে না, তো মাছ ভাজা ওর জন্য আলাদা করে মাছ করে রেখেছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রাতে করে খাওয়া দাওয়া করে নিই। তারপরে আবার প্রচুর বড়ি শুকিয়ে গেছে, মানে এইসব বড়িগুলো সবই শুকিয়ে গেছে, এদিকে রয়েছে ওদিকে রয়েছে, এইগুলো আবার সব তুলতে হবে, ওরা সব বড়ি প্যাকেট করতে আসবে। তো চলো তাতে করে আগে দুটো খেয়ে নিই। তো দেখো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে বড়ি টড়ি সব তুলে দিয়ে চলে এসেছি, আর ওরা কিন্তু বড়ি প্যাকেট করতেও চলে এসছে। তো সকাল সেই 7টা দিয়ে এখনো পর্যন্ত বেলা মানে 5টা সাড়ে 5টা পর্যন্ত বাজে, এত খাটনি হয়ে গেছে আর বসতে পারছি না, কোন যন্ত্রণা পুরো ফেটে যাচ্ছে। এখন মনে হচ্ছে 1-1.5 ঘন্টা যদি একটু ঘুমাতে পারি তাহলে একটু শান্তি হবে, মানে সত্যি মাথা ব্যথা যন্ত্রণা করছে, তার মধ্যে কোমর কন্টিনিউ ব্যথা করে যাচ্ছে। তো এখন আমি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাবো, তারপরে দেখি, তারপরে উঠে কিন্তু আবার মা রুটি করার রয়েছে, প্রচুর কাজ রয়েছে, কাজ যেন শেষই হয় না, সারাদিনে এত কাজ কী করে থাকে আমি সত্যি বুঝতে পারি না, একটা মিনিটও একটু বসার টাইম পাই না। তো যাই হোক না কেন, ঘুম থেকে উঠে তাহলে একটু মাকে রুটিটা করে দেবো। আর আজকে তো রুটি করতে একদমই ভালো লাগছে না, আর ভাতটাও তো খেলাম একটু আগেই। তো কি করবো বুঝতে পারছি না, দেখি বরকে পটিয়ে বাটিয়ে যদি একটু খাওয়া দাওয়া আনাতে পারি বাইরে দিয়ে, তাহলে একটুখানি ভালোই পেট ভোজনটা হবে। আর যদি না আনে তাহলে যে কিছু সত্যি কথা বলতে কিছু খাবোই না, কারণ খেতে ইচ্ছা করছে না। যদি একটু খাবার এনে দেয় তাহলে খাবো, আর নয়তো যে খাওয়া টাটা বাই বাই। তো চলো বেশি বকবক করবো না, আগে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। টাটা। তো দেখো দুপুরবেলা তো খাওয়া দাওয়া তোমাকে তো দেখালামই, ঠিক আছে, যে মা কী কী রান্না বান্না করেছিল। আর সংসারের কাজ জানো তো, যতই মনে করি শেষ শেষ শেষ, কিন্তু শেষ তো আর হয় না, আর আমাদের কাছে শেষই হয় না বাবার জন্মে। তো যাই হোক না কেন, তো খাওয়া দাওয়া করার পরে ভাবছিলাম একটু শোবো, কিন্তু ঘুম তো আর হয় নাই, কারণ আমার পুচকু একটা রয়েছে, ওর পেছনে ওকে খাওয়ানো দাওয়ানো এইসব করতে করতে বোল ফুড়ে তুলতে তুলতে হয়ে গেছে সন্ধ্যা। তারপরে মার জন্য রুটি করে দিয়ে এখন চলে এসেছি সোজা ওপরে। আর এখন আমার বড়মাসে কিন্তু নিয়ে এসছে আমার জন্য মোগলাই, এখন এটা খাবো, খেয়ে দিয়ে নিয়ে একটা লম্বা ঘুম লাগাবো, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আর সারাদিনের খাটনির শরীর দিচ্ছে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, তোমাদের কাছে হাত জোর করছি, ঠিক আছে? তো টাটা, গুড নাইট।